হয়েছে, এখন বিশ্রামে যাব। আগামীকালকে ইনশাল্লাহ আবার দেখা হবে। এই পরিবেশটা আমরা চাইলেই সৃষ্টি করতে পারি, কিন্তু মাঝখানে কিছু লোক আছে তারা এটা চায় না। তারা চায় এই দুই পক্ষের মধ্যে একটা সংঘাত লাগায় রাখতে, একটা প্রতিহিংসার ভাব তৈরি করে রাখতে। এতে তাদের বেনিফিট, তারা তখন বার্গেনিং করার সুযোগ পায়। বার্গেনিং শ্রমিকদেরকে, কর্মচারীদেরকে বেনিফিট দেওয়ার জন্য নয়, বার্গেনিং তাদেরকে বিক্রি করে নিজের বেনিফিট আদায় করার জন্য। এবং এর ফলে আমাদের প্রত্যেকটি উদ্যোগ আমরা দারুণ চ্যালেঞ্জের মুখে পড়ি, কখনো কখনো ব্যর্থতায় পর্যবসিত হয়। ওই উদ্যোগ যখন ব্যর্থ হবে তখন আপনিও ব্যর্থ, আপনারও জায়গা নাই আর কাজ করা। কিন্তু ওই দুর্ত লোকগুলা কিন্তু হারায় না, হারিয়ে যায় আমাদের সাধারণ শ্রমিকেরা। ইসলাম সেই কল্যাণের বিধান সব জায়গায় ঢুকাতে চায়, অন্তর্ভুক্ত করতে চায়। শ্রমিক কল্যাণ ফেডারেশন, নাম দেখেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন। এটা শ্রমিকের কল্যাণে কাজ করে, প্রকৃত কল্যাণে কাজ করে। দুটা কল্যাণ, একটা হচ্ছে প্রত্যেক শ্রমিককে মানবিক অনুভূতি জাগিয়ে তুলে তার মাঝে নৈতিকতা তৈরি করা। সে স্বকীয় দায়িত্ববোধের জায়গা থেকে তার দায়িত্বের পুরাটা আদায় করে সে চাইবে তার পুরা রুজিটা হালাল হোক, এবং এর মাধ্যমে শ্রমগণ এলাকায় উদ্যোগগুলা সফল হোক। দ্বিতীয়ত, তাদের কোনো অধিকার কেউ যেন কায়দা করে কোনোভাবে কেড়ে নিতে না পারে, তার পক্ষে যোদ্ধা হয়ে দাঁড়ায় যাওয়া, লড়াই করা, কর্তব্য সহযোগিতা করা। আমি শ্রমিক কল্যাণ ফেডারেশনকে বলবো, কাজ আপনাদের শুরু, শেষ হয়নি। এই নির্বাচনের আগে পরে আমি বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ পেয়েছি। আমি তাদের চোখে মুখে মুক্তির একটা আকাঙ্ক্ষা লক্ষ্য করেছি। একটা জায়গায় খুবই প্রেস্টিজিয়াস জায়গা, খুব সেন্সিটিভ জায়গা, সেখানকার স্বল্প আয়ের চাকরিজীবী যারা, তারা বললো এখানে দাসত্ব প্রথা চলে। আপনারা যদি তাদের ভাষায় ক্ষমতায় যান, আমরা ক্ষমতা বলি না, আমরা বলি দেশ সেবার সুযোগ, আপনারা যদি ক্ষমতায় যান তাহলে এই বিষয়টা দেখবেন। আমি জানতে চাইলাম সেই দাসত্বটা কেমন। যা পাইলাম তা দুঃখজনক। নিজের জুতাও পরিষ্কার করে দিতে হয়, সাহেবানের জুতাও পরিষ্কার করে দিতে হয়, খুলে দিতে হয়, পরিয়ে দিতে হয়। যাকে দেওয়া হচ্ছে তিনি তরুণ, যিনি দিচ্ছেন তিনি বঞ্চ একটু বয়স্ক। সবই তো উলট পালট হয়ে গেল, মানবতা থাকলো কোথায়? হ্যাঁ, কোনো বয়স্ক মানুষ, কোনো সমস্যাগ্রস্ত মানুষকে যদি কেউ স্বেচ্ছায় এরকম এগিয়ে আসে, খুশি হয়ে সাহায্য করতে, আলহামদুলিল্লাহ, সে আল্লাহর দরবারে সম্মানিত হবে। কিন্তু সে স্বল্প আয়ের মানুষ বলে আমার এবং আমার ওয়াইফেরও জুতার সমস্ত ধুলাবালি তাকেই পরিষ্কার করে দিতে হবে, তার বয়স যাই হোক না কেন। এটা হীনমন্যতা, এটা কখনো মানবতা হতে পারে না। আমরা ওই সমস্ত পদ্ধতি চাই। আমরা একটা কেয়ারিং সোসাইটি, একটা দরদি সমাজ গড়তে চাই, যেখানে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে সম্মান করবে, ভালোবাসবে। তিনি আমার পরিচিত হোক, অপরিচিত হোক, ফর মি এনাফ, হি অর শি ইজ এন হিউম্যান বিং। আর কিচ্ছু লাগে না আমার, যে তিনি একজন মানুষ, এতটুকুই আমার কনসিডারেশনের জন্য, তাকে সম্মান করার জন্য যথেষ্ট। আল্লাহকে ভয় করলেই কেবল এটা সম্ভব, অন্যভাবে সম্ভব নয়। আল্লাহকে ভয় করা প্রত্যেকটি মানুষ, তার ফিলিংস হচ্ছে আমার চাইতে বাকি সবগুলো মানুষ ভালো, আমি দুর্বল তাদের মধ্যে, আমি গুনাহগার তাদের মধ্যে। এই ফিলিংস যার থাকবে তার দ্বারা সমাজ যুগে যুগে উপকৃত হবে ইনশাআল্লাহ।